সারা পৃথিবী জুড়েই রাইটিং এর ফাইটিং জামাতের সহিত মানুষজন করে থাকে। ওয়ার্ল্ডওয়াইড, out of those 4 modules, which module produces comparatively lower score? Writing. আর এটা শুদ্ধ উচ্চারণ না বললে আর ভেজাল হয়ে যাবে নাকি? ভিডিওতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। Are you all bala? Alhamdulillah, I'm bala too. So, but people out of Sylhet, people who are not from Sylhet, do you understand what I said? এখানে তো আপনারা অনেকেই আছেন যারা সিলেটের বাহিরের, এরকম অনেক আমাদের স্টুডেন্টস বা আমাদের ভাই বলেন বোন বলেন আপনারা আছেন, রাইট? এখানে কে কে আছেন যারা সিলেটের বাহিরের? একটু হাত তুলেন কষ্ট করে। যারা যত পরিষ্কার হাত তুলবেন তাদের আইএলটিএস এর স্কোর তত ভালো হবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বেশ কয়েকজন আছেন, 12-13 জনের মতো আছেন। থ্যাংক ইউ সো মাচ। ইউ বিলিভ ইন হেক্সাস এবং আপনারা হেক্সাসে আসেন, উইচ ইজ ফ্যান্টাস্টিক। এবং আজকে আসছেন আপনারা সবচেয়ে ঝামেলাপূর্ণ একটা কাজ করতে। হোয়াট ওয়াজ দ্যাট? রাইটিং। আইএলটিএস এর এমন কি কোনো স্টুডেন্ট আছেন যার রাইটিং এ তেমন কোনো ফাইটিং করা লাগে না? এমন কেউ আছেন কিনা? আছেন? বুঝি না, মানে ফাইটিং করা লাগে না, হার সারেন্ডার করে ফেলেন। আচ্ছা, রাইটিং এ যারা বড় কষ্টে আছেন, অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে যারা আসছেন, সেই সকল রাইটিং এর সেই সকল গরিব দুঃখী মেহনতি ভাই বোনদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমি বলতে চাই, সারা পৃথিবী জুড়েই রাইটিং এর ফাইটিং জামাতের সহিত মানুষজন করে থাকে। ওয়ার্ল্ডওয়াইড, out of those 4 modules, which module produces comparatively lower score? Writing. যদিও বাংলাদেশে কিংবা সিলেটে মানুষের বেশি কষ্ট হয় কোন মডিউলে? রিডিং এ। হ্যাঁ, অনেকের রাইটিং মোটামুটি ভালোই লাগে, তাও এক্সামে কেন জানি স্কোর কম চলে আসে। আপনারা কি কখনো খেয়াল করে দেখেছেন যে আউট অফ দোর 4 মডিউলস টেকনিক্যালি অথবা লজিক্যালি সবচেয়ে কম টাইম স্পেন্ড করে আমরা কোন মডিউলে? খেয়াল করে দেখেন, রাইটিং এ। আপনি ধরেন ট্রেনে কোনো জায়গায় যাচ্ছেন, সেখানে স্পিকিং প্র্যাকটিস করা যাবে কিনা? চাইলে যাবে। লিসনিং যাবে, রিডিং যাবে, রাইটিং সম্ভবত যাবে না। লেখার জায়গা নাই সম্ভবত, লিখবেন কই? এমনিতে বাসায় বা বিভিন্ন সময় আপনি খেয়াল করে দেখেন, এটা অবহেলিত। জীবনে আপনি সবচেয়ে কম যে কাজটা করেন সেটা হচ্ছে লেখা, ইভেন বাংলায়। সুতরাং যারে আমি ভালোবাসি না, যারে আমি সময় দেই না, আমি কিভাবে আশা করতে পারি সে যেন আমার সাথে সংসার করে? উল্টা আমি তারে বদনাম দেই, ব্লেম দেই, যেটা ঝামেলা। আইডিয়া আসে না, ব্রেনস্টর্মিং ইয়াল্লা গো বইন আয় না নাকি? আমরা রাইটিংকে আমরা যেটা করি, অনেকেই সহজে সমাধান করতে চাই। আমরা ফরম্যাট খুঁজি, আমরা তাবিজ খুঁজি, আমরা সিস্টেম খুঁজি। ঠিক আছে কিনা? আমরা এমন কোন সিস্টেম চাই, আমরা এটা শুদ্ধ উচ্চারণ না বললে আর ভেজাল হয়ে যাবে নাকি? ভিডিওতে যাচ্ছে। আমরা এমন একটা সিস্টেম খুঁজি, যে একটা স্টাইল খুঁজি, একটা শিখলে যাতে আমি 6-7টা এসে লিখতে পারি। এবং এটার সহজ বাংলা হলো ফরম্যাট, যদিও শব্দটা ইংলিশ। আপনারা নিশ্চয়ই এরকম করেন নাকি করেন না? আমার মনে হয় আপনারা করেন না, যদিও জিনা অত জুড়ে বলেন নাই। আমার বিশ্বাস আপনারা করেন না, হলে আজকে আসতেন না। হ্যাঁ, এই চ্যালেঞ্জ আপনারা নিয়েছেন, উইচ ইজ ফ্যান্টাস্টিক। এই যে এভাবে আসছেন, এভাবে বসে লিখেছেন, হয়তো ইউ স্পেন্ড 40 মিনিটস অ্যাজ আ হোল,
40 মিনিটের এই লেখার জায়গা থেকে অনেক বেশি কিছু না, বাট এজ আ হোল ট্রাস্ট মি, it will create some sort of speed, it will give you some sort of dopamine, trust me. কোনো ফরম্যাট ব্যবহার করে ট্রাস্ট মি উন্নতি করা যায় না। এক্সামিনার তারা এমনি এক্সামিনার হয় না। আইএলটিএস এর এক্সামিনাররা ভালো প্রেসারে থাকেন, তাদেরকে ওই কোয়ালিটি অ্যাচিভ করে এই জায়গায় যেতে হয়েছে। তারা আপনার পেপারটা মন দিয়েই দেখে। এখানে আমাদের স্যারেরা একটা ফরম্যাট লিখলে, কপি মারলে, এআই থেকে নিলে 10টা এআই কপি রাইটিং এর মধ্যে 9.5টা আমরা বলে দিতে পারি এটা এআই। খুব কম আমরা ভুল হই, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা যেটা বলতেছি সেটাই। এগুলো করতে করতে, দেখতে ঘাটাঘাটি করতে উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। তাহলে এক্সামিনার যে তার হচ্ছে এটা নেশা এবং পেশার জায়গা, তার সাধনার জায়গা এটা, এবং রিস্কও আছে ওইখানে। সে কোনোভাবে এই জায়গায় কম্প্রোমাইজ করতে চাবে না। সে বোঝার চেষ্টা করবে যে দ্য ওয়ে ইউ রোট, আপনি কিভাবে লিখেছেন, আপনি কতটা বুঝছেন, কতটা পেরেছেন, গ্রামারের ব্যবহার কতটা, লজিক্যাল আর্গুমেন্ট কতটুকু ভালো হয়েছে, ক্লারিটি, রাইটিং এর ক্লারিটি কতটুকু আছে। দে উইল ডেফিনেটলি চেক ইট আউট। যে কারণে আপনি যদি ওটা অ্যাচিভ করতে পারেন, কষ্ট করে লিখে লেখার ভালো জায়গা তৈরি করতে পারেন, ট্রাস্ট মি ইউল গেট স্কোরস। এরকম স্টুডেন্ট আমরা পাই, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এরকম স্টুডেন্টস আমরা পাই। আমি একজন ডাক্তার সাহেবের কথা বলতে পারি, তিনি ইউএসএ তে আছেন, কাউসার ভাই। উনি যদি আমার কথা শুনেন, হি ক্যান রিলেট। আমাকে এসে উনি বলছিলেন যে ভাই, আমার 3 মডিউল মোটামুটি ঠিক আছে, টেনশন হইল গিয়া 1 মডিউল নিয়ে। তো ডাক্তার সাহেবের টেনশন কোন মডিউল নিয়ে বলেন তো? রাইটিং। কেন ভাই? বলে যে আল্লাহ, মানে আপনি তো বুঝেন ভাই, আমরা যা লিখি অনেক সময় আমরাও বুঝি না কি লিখছি। হ্যাঁ, রাইটিং আমার, আপনি দেখেন সুলতান ভাই আপনি পড়তে পারেন কিনা। তাই বলে যে মোটামুটি পড়া যায়, আরো একটু সুন্দর করে পড়া গেলে ভালো হয়। বলছে আমার খালি রাইটিং এ বাসাইয়া দেন, আমি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে, বাকি 3 মডিউল অসুবিধা নাই। বলে আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করি, চলেন। তো মোটামুটি তখন আমি আইএলটিএস এর ক্লাস ব্যাচও নিতাম, তো আমার ব্যাচে ছিলেন। তো ক্লাসে একটা রাইটিং ডেমো আমি দেখিয়ে দিয়েছি। উনি যেটা করতেন, ওই একটা ডেমোতে দেখা যায় সব রাইটিং বসাই দিতেন। বলছে কি করতেছেন, এগুলো তো ফরম্যাট, বলে এর বাইরে গেলে বেজাল হয়ে যাব। একটু মানে এইভাবে আপনি যদি কপি মানেন ঝামেলা হয়ে যাবে। ওনার সাথে মজাও করতেছিলাম, যেভাবে এই স্টাইলে, যেমন ধরেন আগে আমরা স্কুল কলেজে আমরা পড়ে আসছি এসে রাইটিং, আপনারা পেয়েছিলেন কিনা দেখেন তো, যে হ্যাঁ জার্নি বাই বোর্ড বা এগুলো আছে, একটা দিয়ে জার্নি বাই ট্রেন, জার্নি বাই প্লেন বসানো যায়। আবার ধরেন আমরা মানে যত 4 ট্যাঙ্ক আছে এগুলার লাগে গরুর রচনা, মানে এখানে যাই আসবে 4 ট্যাঙ্গের সবগুলা শুধু গরু দা কাও সরাইয়া অন্যগুলা বসাই দিতে হবে। তো এক্সামে দা কাও, কিন্তু এক্সামে চলে আসছে দা ডগ। তো একটা সেন্টেন্স ছিল যে, মানে সুন্দর করে তো লেখাই আছে মিলতেছে, হঠাৎ একটা জায়গায় লেখা ছিল যে দা কাউ গিভস আস মিল্ক ডেইলি, শুধু কাও বদলাইয়া। তো এতক্ষণ যে এত সুন্দর লিখলেন, এক সেন্টেন্সেই তো সব জারি ভাস হয়ে গেল, আপনি তো মুডে নাই। কাউসার ভাইয়ের মজার ব্যাপার হলো, ওনারে আমি পরে এই উদাহরণ দিয়ে বুঝাই বললাম, উনি তো অনেক হাসলেন, বলে যে এইটা ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু বানাইয়া লেখবো। 3 দিন পরে এসে বলেন যে আমি এটাও পারতাম না ভাই, আমিও এটাই, আল্লাহ ভরসা। আচ্ছা ঠিক আছে স্যার ভাই, আল্লাহ ভরসা। তো ইন্টারেস্টিংলি ওনার এক্সামের স্কোর যখন বা রেজাল্ট যখন পাবলিশ হলো, 3 মডিউল রিডিং, লিসনিং, স্পিকিং এ আসছে 6, আর রাইটিং এ চলে আসছে 6.5। আমার এক স্টুডেন্ট এই মুহূর্তে ডেনমার্ক থেকে অবশ্য সে ইউরোপে আবার অন্য দেশে চলে গেছে। তো এক্সকিউজ মি, তার নাম ইমন যেটা করতো মোটামুটি ছিল তার রাইটিং। ধরেন আমরা মানে খাতা দেখালে 5.5 দিতাম এরকম। বাকি মডিউলগুলো মোটামুটি ভালো ছিল, রাইটিংটাই একটু কম আসতো। তো সে একটা বুদ্ধি বাইর করলো যে সে ইউটিউবে দেখছে যে ব্যান্ড 9 ভোকাবুলারি, এগুলো দেখে একটা লিস্ট করছে, এবং সে তার রাইটিং এর জায়গায় যেখানে সুযোগ পায় ঢুকাই দেয়।
তো আমার কাছে খাতা দেখেছি, আমি বললাম যে খুব ভালো শব্দ ব্যবহার করছে, এগুলো কই পাইলা? বলে ওয়েবসাইট আছে স্যার। আচ্ছা, এখন অনেক সময় দেখা যায় এত মানে কিছু দুই একটা শব্দ দেখা যায় আমাদের আবার অর্থ খুঁজে বের করতে হয়, আমরাও পারি না, খুব মানে টাফ শব্দ নিয়ে আসে। তাহলে যে সব ঠিক আছে, কিন্তু তোমার এই যে আগের 2 লাইন লেখার সাথে হঠাৎ করে একটা শব্দ দিছো, এটা কিন্তু ডাজন্ট ম্যাচ, এটা বোঝা যাচ্ছে সামহাও তুমি এটারে আমদানি করে বসাই দিছো, এভাবে কিন্তু হবে না। রাস্তা সারাটা ভাঙ্গা, আর হঠাৎ করে একটা ব্রিজ দেওয়া হয়েছে, মানে মানে খুব সুন্দর, মানে একেবারে মোজাইক টুজাইক দিয়ে একেবারে সুন্দর একটা ব্রিজ, বাট সারা রাস্তা ভাঙ্গা, এন্ড ইট ডাজন্ট ওয়ার্ক। এই ব্রিজ আসলে হেল্পফুল না, আলটিমেটলি রাস্তাই তো ভাঙ্গা। অনেক কথা বলে তারা আমি বুঝাইতে সক্ষম হই যে না এগুলো দরকার নাই, বাদ দাও, তুমি 9 ব্যান্ড বাদ দাও, তুমি যা সহজে যেগুলো ন্যাচারালি যেগুলো আসে তুমি সেগুলোই করো। তো মানছে, এবং আমার পরে লেখা দেখাইছে। আমি তখন কোনো রাইটিংয়ে 6.5 এভাবে তারে দেখা গেলো, এখন দেয়া যাচ্ছে, তার লেখা আগের চেয়ে ইমপ্রুভ করছে, এই জাস্ট এই মানে অকওয়ার্ড শব্দগুলো সে সরিয়ে দেওয়ার কারণে। ফাইন, এক্সাম দিছে, কোনো মডিউলে 6.5, কোনো মডিউলে 6, রাইটিংয়ে এবার আসছে অনুমান করেন। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম, 7 এর চেয়ে অনেক কম আসছে, 5.5। আমি ডেকে নিয়ে আসলাম, মানে আচ্ছা হইতে পারে কমে গেছে, এখন ইওয়ার্ক বা কিছু একটা করতে হবে, কারণ কমার কথা না, এরপরেও ব্যাড লাক হইতে পারে। ওকে, তো আমি বললাম যে তাহলে তুমি ইয়ার করো, তোমার কনফার্ম বাড়বো। আর এর মধ্যে আমি আবার জিজ্ঞেস করছিলাম যে সত্যি করে বলো যে তুমি যেভাবে বলছিলাম অভাবিত করছো, যে দেখি মুখ ফুটে বলে না, ইশারা মারে। সন্দেহ জাগলো, সত্যি করে বলো, ধরলাম, বলে স্যার ওগুলো আবার মারি দিছিলাম, মনে বুঝাইতাম পারছি না স্যার, আমি মোটামুটি দেখলাম যেগুলো মিলতেছে, বলে দিছি স্যার। বলে এখন এবার ঠান্ডা হইছ নি? আপনার কথা ঠিক আছে স্যার। তো আলহামদুলিল্লাহ যাক, পরবর্তীতে তাও সে ডেনমার্ক যাইতে পারছে, কোনো প্রবলেম হয় নাই। ইমন যদি ভিডিও শুনে সে কানেক্ট করতে পারবে। সো আমি আর কথা না বাড়াই, আই থিঙ্ক এই আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ আইডিয়া শেয়ার করতে পেরেছি। আপনারাও আল্লাহর ওয়াস্তে সহজে লিখুন, সমস্যা নাই, দেখবেন 6.5 মানে 6.5 পর্যন্ত এমনি উঠে যাবে রাইটিং। সহজ করে লিখুন, সঠিক করে লিখুন, যেটা স্যাররাও বলেন, এটা অলরেডি সব জায়গায় আছে, ওয়েবসাইটেও পাবেন, যে কি ভালো রাইটিং কারেক্ট সিম্পল সেন্টেন্সেস বেটার নাকি রাইটিং ইনকারেক্ট কমপ্লেক্স সেন্টেন্সেস বেটার। হ্যাঁ, সঠিক লিখুন, সহজ লিখুন, সঠিক লিখুন। এই কারণে হোয়াট আই ওয়ান্ট টু সে, আমাদের অনেকেরই আসলে মোটামুটি একটা ব্যালেন্স স্কোর বিশেষ করে রাইটিংয়ে আসলে কিন্তু হয়ে যায়, এবং ওইটার জন্য অনেক বেশি কিছু লাগে না, অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট লাগে না। আপনার প্রচুর টেনশন করেন, আমরা জানি। সারাদিনে হয়তো আপনি লিখেছেন মাত্র 20 মিনিট, কিন্তু এই রাইটিং কিভাবে জীবনে উন্নতি করতে হবে এইটা নিয়ে টেনশন করেছেন প্রতিদিন 1 ঘন্টা অথবা 30 মিনিট, রাইট? প্রচুর, আই আন্ডারস্ট্যান্ড। যে বাইরে ভাই এটা সমস্যা কেমনে যাইতো, প্রতিদিন দেখা গেছে মিনিমাম আধা ঘন্টা টেনশন, কিন্তু লিখছেন হয়তো 10 মিনিট। সো মাই সাজেশন ইজ টু ইউ, লিখেন, টেনশন বাদ দেন, কিচ্ছু টেনশন থেকে যাবে, ওইটা সরাতে পারবেন না। সময় পাইলে, সুযোগ পাইলে লিখতে থাকেন, কলমটা ঘুরান, সহজ করে লিখুন, পারলে যতটা সম্ভব সঠিকভাবে লিখুন। সব সঠিক হবে না, হওয়ার দরকারও নাই। সব সঠিক হয়ে গেলে ওইটা আবারও বললাম 9 পেয়ে যাবেন, যেটা আপনি নিজেই হতে চান না। সো ফান এ পার্ট, হোয়াট আই ওয়ান্ট টু সে, আপনাদের জন্য অনেক শুভকামনা। হেক্সাসে আমাদের সকল হেক্সাসের ব্রাঞ্চে এই ধরনের কম্পিটিশন, বিভিন্ন ক্যাটাগরির কম্পিটিশন আমরা আয়োজন করে থাকি। হেক্সাস জিন্দাবাজার এই জায়গায় একেবারে খুব টপ নচ কাজ করে থাকে। আই থিঙ্ক ইউ অলরেডি মেনি অফ ইউ অলরেডি আন্ডারস্টুড যে দেখেন হেক্সাসের 2-3 মাস 4 মাসের জার্নিতে কতগুলো কম্পিটিশন চলে আসে। এখন এত কম্পিটিশন আমরা কেন করি? কম্পিটিশন করতে আমাদের খুব মজা লাগে কিনা? হোয়াট ডু ইউ থিঙ্ক? উই ফিল গুড, কিন্তু এটা কি সহজ না? এই দেখেন আমার কলিগ, আমরা সবাই আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবারই আছে একটা মিল আছে। ক্যান ইউ সি ইট? কি মিল? ব্ল্যাক শার্ট, রাইট? বাট I want to confirm, we might be black in shirt, but remember we are white in heart. so এই white in heart people
আমরা এই যে ধরেন এভাবে সম্মিলিতভাবে এবং অনেক হোমওয়ার্ক করা লাগে এ ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে। আজকে 3টা রুমে টেস্ট হয়েছে। এগুলো আমরা করি আমাদের একটা মোরাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে, এবং শুধুমাত্র কোর্স, শুধু পড়াশোনা, শুধু বইয়ের উপরে থাকার মধ্য দিয়ে আইএলটিএস কাঙ্ক্ষিত স্কোর আনা ডিফিকাল্ট। আপনি শুধু লেকচার শুনে, শুধু ক্লাস এবং শুধু লেকচার শুনে আইএলটিএস কাঙ্ক্ষিত ডেভেলপ করতে পারবেন না। শুধু ইউটিউব দেখে মোটেও না আপনি কাঙ্ক্ষিত ডেভেলপমেন্টে যেতে পারবেন না। একটা অ্যাম্বিয়েন্স, একটা এনভায়রনমেন্ট তৈরি করা। হেক্সা জিন্দাবাজার একটা কোচিং সেন্টার, একটা প্রতিষ্ঠান, মানে একটা সেন্টার এই জায়গায় না রেখে এটারে একটা ইনস্টিটিউশন রূপ আমরা দিয়েছি। ইনস্টিটিউটে কি বলে ওইটা, মানে প্রাতিষ্ঠানিক রূপের যে সবচেয়ে একটা ভালো, মানে একটা প্রতিষ্ঠান মানে অনেকগুলো ব্যাপার কানেক্ট করবে। এখানে হাঁটলেও একটা গতি পাওয়া যাবে, অ্যান্ড উইথ আ লট অফ ফাংশনস অ্যাজ ওয়েল। অনেকগুলো ফাংশন আছে। কম্পিটিশনের পাশাপাশি প্র্যাকটিস করার জন্য একজন স্টুডেন্ট যদি চান সারাদিন তিনি হেক্সাসে থাকবেন এবং বিভিন্নভাবে তিনি প্র্যাকটিসের মধ্যে থাকবেন। 2-3 দিন আগে গার্ডিয়ান আসছেন, যুগান্তর ওটা বুড়ো প্রধান আসছেন, তিনি এসে বলতেছেন যে মানে আমার ছেলে মেয়েকে এমনভাবে রাখেন সুলতান ভাই যে সারাদিন যাতে ওরা একটু পড়াশোনা বা এইভাবে থাকে আর কি, দরকার হলে একটা ব্যবস্থা করেন বা আরও কোর্সে ভর্তি করে দেন। তো আমি বললাম যে আর কোর্স লাগবে না, আমাদের ফাংশনই এমনভাবে দেওয়া আছে যে উনি সারাদিন ওরা চাইলে ব্যস্ত থাকতে পারবে। ওই বললাম 2-1টা বিষয়, যে হোমওয়ার্ক স্টেশন আমাদের আছে, সেলফ অ্যাক্সেস সেন্টার আমাদের আছে, ল্যাব আছে। যে সিরিয়া আইএলস নিয়ে যারা আপনারা খুব টেনশনে থাকেন, আমি কম্পিউটার আইএলস কোর্সে ভর্তি হয়েছি, বাসায় কম্পিউটার নাই বা ল্যাপটপ নাই বা মোবাইলেও ওইভাবে আমি কমফোর্টেবল ফিল করি না, হেক্সাসের ল্যাব আছে, ফ্রি ল্যাব ফ্যাসিলিটিস আছে উইথ দ্য কোর্স। এছাড়াও স্পিকার্স ক্যাফে আছে। আপনারা যারা কেয়ারে যান, টাইম মেনটেন করা লাগে, অনেক সময় দেরি হয়ে যায়, জ্যাম থাকে, সিট পাওয়া যায় না, ক্যাফে দেওয়া হয়েছে, মানে কাউকে আমরা বাদ দিতে চাই না। যার যেভাবে স্পিকার্স ক্যাফেতে যাচ্ছেন ঢুকে যেতে পারছেন, আবার মন চাইলে বের হয়ে যেতে পারছেন। অর্থাৎ যে যেভাবে, যার আইএলটিএস পড়তে ভালো লাগে জিন্দাবাদ, যার ভালো লাগে না তারও জিন্দাবাদ। হেক্সাসে ধরেন আমি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রণব স্যার আসছিলেন 2 দিন আগে। আমি বললাম যে স্যার, আপনাকে যদি কোনো স্টুডেন্ট ইউনিভার্সিটিতে আইসা বলে যে স্যার আমার পড়তে ভালো লাগে না কিন্তু তাও আমি ভালো স্কোর কিভাবে করতে পারবো, তা আপনি যদি স্যার এটা শুনেন আপনি কিন্তু চামড়া তুলে ফেলবেন। বলেছে ওইটা তো ফিটাইমু। আমি বললাম আমাদেরকে যদি কেউ বলে তার পড়তে ভালো লাগে না, আমাদের স্টুডেন্টসরা কিন্তু সে স্কোর চায়, আমরা বলবো যে আসো কুলাকুলি করি। না পড়া জিন্দাবাদ, বাট স্কোর পাওয়া অলসো জিন্দাবাদ। এখন কিভাবে সেটা একটা সিস্টেম আমরা দেখবেন ডেভেলপ করে ফেলবো। এই না পড়ার মধ্যে পড়াটাকে আমরা সিস্টেমেটিক্যালি হয়তো ঢুকিয়ে দিতে পারি। পরামর্শ থাকবে, আসলে আসছেন রাইটিং এর জন্য, রাইটিং এর কথাই বলি। হেক্সাসের কথা আপনারা জানেন অলরেডি, রাইট? যেহেতু হেক্সাস সাউথ এশিয়াতে র্যাঙ্ক করে আসছে, আর আসলে আপনাদের কাছে মায়ের কাছে মামার বাড়ির গল্প আর নতুন করে করার কিছু নাই, রাইট? আপনারা নিজেরাই আমরা জানি যে হেক্সাসের প্রশংসা করেন, মানুষজনদেরকে বলেন যে হেক্সাস। বিভিন্ন সময় লিফট বা বাহিরেও এরকম আমরা শুনি। অনেক সময় দেখা গেছে আপনারা সামনে কথা বলে যাচ্ছেন, পেছনে আমরা হয়তো হাঁটছি বা আসছি, খেয়াল করছেন না, আপনারা বলছেন, ভালো মন্দ আপনারা বলছেন, এবং আল্লাহর রহমত ভালোগুলাই আপনারা সাধারণত বলে থাকেন। 2-1টা খারাপ বিষয় থাকলে আমরা দেখছি সেটা আপনারা আমাদেরকে জানান। আমাদের তো কিউআর কোড আছে, এরর রিপোর্টিং সিস্টেম আছে। মাঝে মধ্যে যে আমরা পাই স্টুডেন্টদের মান অভিমান, দুঃখ, খারাপ লাগা আমরা মাঝে মধ্যে পাই, মাসে 5-7টা আমরা 10টা পাই, এবং সাথে সাথে সেগুলো কারেক্ট করি। এবং এই কমপ্লেন আপনারা এই যে বিভিন্ন জায়গায় আছে, কি এখানে আছে কমপ্লেন, হ্যাঁ আচ্ছা 2টা এখানে দেখাইছেন, কোনটা? নিচেরটা, গুড। এখানে গুগল রিভিউ আছে এবং নিচে আছে এরর রিপোর্টিং সিস্টেম। হেক্সাসের ব্যাপারে খারাপ কিছু পাইলেই সাথে সাথে এরর রিপোর্টিং সিস্টেমে আপনারা মানে স্ক্যান করে লিখে দেবেন, এবং এইটার সাথে আমি সরাসরি কানেক্টেড। মানে আপনার এই কমপ্লেনটা আমি পড়ি, কনফার্ম, দ্যাট ইজ ফর শিওর। আমাদের কোনো ভাই, আমাদের কোনো বোন হেক্সাস থেকে দুঃখ পেয়ে যাবেন, খারাপ লাগা নিয়ে যাবেন, এটা আমরা হতে দেবো না ইনশাআল্লাহ। তো বাই দ্য ওয়ে, রাইটিং এর শেষ পরামর্শ দিয়ে আজকের আলোচনা আমরা শেষ করতে চাই। উই ওয়ান্ট টু র্যাপ ইট আপ। যারা অনেক টেনশনে আছেন, এই কম্পিটিশনের রেজাল্ট তো পাবলিশ হবে, রফি স্যার বলে দেবেন। যারা স্টিল রাইটিং নিয়ে ভালো ফাইটিং করে যাচ্ছেন, প্রচুর টেনশন কাজ করে, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে। এখানে জানি না ডায়েরি লেখার অভ্যাস কারো আছে কিনা? এনিওয়ান হিয়ার? ক্যান ইউ রেজ ইউর হ্যান্ডস? ব্রাদার, থ্যাংক ইউ। হোয়াটস ইউর নেম? রোহান রাইটস ডায়েরি ডেইলি, রাইট? মাশাআল্লাহ, তো কবি হয়ে যাওয়ার মতো অবস্থা। কবি নাকি? ফ্যান্টাস্টিক। এগুলো বড় মানুষজন করে থাকে। 8 ইয়ার্স, মানে
এটা নিজেরই ব্যক্তিগত ডায়েরি নাকি এখানে 7টা ডায়েরি আছে স্যার 7টা ডায়েরি? এবং 2015-17 সালে ডায়েরি এখন আছে। ফ্যান্টাস্টিক। কাউকে উৎসর্গ করে নাকি? হ্যাঁ, ফর ইয়োর সেলফ, নিজের জন্য। ওকে ওকে ওকে, না না ওরকম কিচ্ছু না, আপনারা ভুল বুঝবেন না। আচ্ছা, ফ্যান্টাস্টিক। ডায়েরি রুহান ইংলিশে লিখেন, আপনি বাংলায় লিখছেন এতদিন, এবার ইংলিশ। এক কাজে দুই কাজ হয়ে গেল, রাইট? এবং ইংলিশের ব্যবহার করতে একবার যদি আপনারা মজা পেয়ে যান, দেখবেন যে বাংলায় অনেক টাইম লাগে এবং দ্রুত হয় না, ইংলিশে অনেক দ্রুত হবে। বাই দ্য ওয়ে, এই রাইটিং নিয়ে যাদের যাতনার শেষ নাই, বেদনার শেষ নাই, মানে কারো দেখাবো মনের দুঃখ গো, এরকম সিচুয়েশনে যারা আছেন, অনুরোধ থাকবে ডায়েরি স্টাইলের মতো প্রতিদিন 20-30 মিনিট পারবেন, মানে কম হোক, ছোট হোক, যে আজকে আমি যদি বসি টাস্ক 1 এবং টাস্ক 2 এর একেবারে A to Z দেখে ফেলবো, এরকম সিদ্ধান্তে যাইয়েন না, পরে আর বসাই হয় না, রাইট? সামান্য, বেশি কিছু না, সামান্য। অথবা আপনাদের অনেক গুড মেমরি আছে, এই টেকনিকটা নিয়েন সবাই, এটা পারবেন। অনেক ভালো মেমরি আছে আপনাদের, আছে না? দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া অনেক ভালো ঘটনা আছে আপনাদের জীবনে, অনেক গুরুত্বপূর্ণ মানুষজন আছেন, প্রিয় মানুষজন আছেন, প্রিয় খেলোয়াড় আছেন, সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, অনেকেই দেখবেন। ওগুলো নিয়ে, মানে সব ভালো লাগার যে কোনো বিষয়, যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি নিয়ে কয়েকটা লাইন লিখে ফেলবেন ইংরেজিতে, যতটুকু মানে ভালো, যে বিষয়গুলো ভালো লাগে। আয়াজ দরকার নাই, আয়াজ আমি জানি এটা একটু বিটার গোল্ড, করলার জুসের মতো, আই আন্ডারস্ট্যান্ড, এবং কিছুটা সতীনের সংসারের মতো, অনেক সময় ভালো লাগবে না। যেটা ভালো লাগে, যারা নিয়ে লিখতে ভালো লাগে, লিখেন, সামান্য যতটুকুন পারেন লিখেন। ট্রাস্ট মি, ইউল গেট দ্য বেনিফিটস অফ ইট। আমি আর কষ্ট না দিই, আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন অলরেডি। থ্যাংক ইউ সো মাচ ফর শোয়িং অল দ্য পেশেন্স অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এবং আপনারা কষ্ট করে লিখেছেন, এই লেখাতে কতটুকু উন্নতি বা কতটুকু প্রবলেম আপনারা ধরতে পেরেছেন জানি না, বাট ইউল গিভ ইউ সাম সর্ট অফ রিয়েলাইজেশন টু বি মোর অ্যাক্টিভ অ্যান্ড প্রোঅ্যাক্টিভ। সো থ্যাংক ইউ সো মাচ।